নবীজি কেঁদে দিয়ে বললেন, রে আব্দুল্লাহ, মক্কায় খবর দাও, আমাদের হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আমি নবী আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী আমার হুসাইনের পাশে ছিলাম। আমি তোর শাহাদাতের সময় আমি তোর পাশে ছিলাম। আমি কারবালা থেকে আসতেছি, আমি কারবালা থেকে হুসাইনের রক্ত নিয়ে আসতেছি। আমি আল্লাহর দরবারে যাইতেছি, আমি আমার রবের আদালতে যাচ্ছি, আমি আল্লাহর দরবারে যাইতেছি। আব্দুল্লাহ, মক্কায় খবর দাও, আমাদের হুসাইন কারবালায় শহীদ। প্রিয় মেহবুব নবীজি বসে আছেন, সাইয়েদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছোট্ট কোলের মধ্যে নবীজির কোল মোবারকে খেলাধুলা করেন। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি দেখি প্রিয় নবীজি কোল মোবারকের মধ্যে ইমাম হুসাইনকে নিয়ে বসে বসে নবীজি কান্না করতেছিলেন। প্রিয় নবীর চোখ মোবারক দিয়ে পানিগুলি পড়ে পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে কোলের মধ্যে পড়তেছিল। উম্মে সালমা প্রিয় নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুসাইনকে কোলের মধ্যে নিয়ে কি জন্য আপনি কান্না করেন? ইয়া নবী আল্লাহ। আল্লাহর নবী কেঁদে দিয়ে বলেন, সালমা রে, জিবরাইল আমিন আমার কাছে এসে সংবাদ দিয়ে গেছে, আমার এই কলিজার টুকরা হুসাইনকে, আমার এই কলিজার ধন আমার হুসাইনকে আমার অবাধ্য উম্মতেরা ফোরাতের তীরে কারবালার ময়দানে নির্মম ভাবে তাকে শহীদ করে দিবে। আমি নবী কাঁদি, আমার হুসাইনের এই বিয়োগ ব্যথার জন্য আমি কাঁদি। জিবরাইল আমিন ফোরাতের মাটি এনে কারবালার মাটি এনে আমাকে দেখাইছে, সালমা রে, আমার এই হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। হযরত আলী কাররামাল্লাহ মুসনাদ আহমদে হাদিসে কারিমার ভিতরে ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখেন, তিনি যুদ্ধের জন্য রওনা করলেন ফোরাতের পাশ দিয়ে, কারবালার পাশ দিয়ে হযরত আলী সেনাবাহিনী নিয়ে যাচ্ছিলেন। ঠিক এমন সময় হযরত আলী সওয়ারি থেকে নামলেন। সওয়ারি থেকে নেমে খলিফাতুল মুসলিমিন আলী কাররামাল্লাহু ওয়াজ সওয়ারি থেকে নামলেন। নামার পরে একটা জায়নামাজ একটা হামজাল গাছের পাশে বিছাইলেন, বিছাইয়া 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে রবের দরবারে হাত তুলে কান্না করতেছিলেন। যখন মুনাজাত শেষ হয়ে গেল তখন তিনি বলতে লাগলেন, হে আবু আব্দুল্লাহ, ধৈর্য ধারণ করিও, সময় তুমি ধৈর্য হারা হইও না। ওনার যিনি খাদেম ছিলেন সাহাবায়ে ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া আমিরাল মুমিনিন, এই হামজাল গাছের পাশে নামাজের কি কারণ হতে পারে? এইখানে দোয়া করার কি কারণ হতে পারে? এই কারবালার প্রান্তরে ফোরাতের তীরে আমার হুসাইনকে নির্মম ভাবে অবাধ্য উম্মতেরা শহীদ করে দিবে। শুধু আমার হুসাইন না, আমার হুসাইনের পরিবার পরিজন আসবে, আমার বংশধর এই জমিনে নির্মম ভাবে শহীদ হবে, তার সন্তানরা পর্যন্ত শহীদ হয়ে যাবে। আমি আমার নবীজির জবান থেকে শুনছি। সাহাবীরা রে, আল্লাহ যেন এই সময় তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দেন, কারণ সময়টা বড় কঠিন হবে, সময়টা বড় বেদনাবিধুর হবে, সময়টা বড় নির্মম হবে। সাহাবীরা, আমি রবের দরবারে তাদের জন্য দোয়া করে গেলাম, তারা যেন এই সময়টা ধৈর্য ধারণ করে। প্রিয় উপস্থিতি, কেন এই ঘটনা ঘটলো বুঝাইতেছি আপনাদেরকে, ভালো করে শুনে যাবেন। আল্লাহ নবী জানতেন হুসাইন কারবালায় শহীদ, সপরিবারে শহীদ। প্রিয় নবীর চাচা আমির হামজা শহীদ, প্রিয় নবীর চাচাতো ভাই জাফর শহীদ, হযরত আলী কাররামাল্লাহ নবীজির জামাতা শহীদ, নবীজির দন্ত মোবারক উহুদের ময়দানে শহীদ। কলিজার 2টা টুকরা ইমাম হাসান মদিনাতে বিষ প্রয়োগে শহীদ। কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন
শুধু উনি না, ওনার ভাতিজা হযরত ইমাম কাসেম শহীদ। শুধু উনি না, ওনার সন্তান হযরত আলী আকবর শহীদ, হযরত আলী আসগর শহীদ, হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহার সন্তানরা শহীদ, হযরত মুসলিম বিন আকিল শহীদ, তার দুইটা কলিজার টুকরা সন্তানরা শহীদ। আহলে বাইত রাসূলের জান্নাতে ভুল করি এই কালেমার জন্য, এই তাওহীদের জন্য, এই ঈমানের জন্য, এই দ্বীনের জন্য, আল্লাহর একত্ববাদের জন্য, ইসলামের জন্য, এই কোরআনের জন্য, এই আনিত বিধানের জন্য আমার রাসূল পরিবারের সূর্য সন্তান গেল শহীদ। এমনি শহীদ হন নাই, আমাদের নবী আল্লাহকে দিলেন, আমাদের নবী আল্লাহকে দিয়েছেন, আমাদের নবী আল্লাহকে দিয়েছেন। হযরত মূসা কালিমুল্লাহ, মূসা কালিমুল্লাহ তিনি তিনার বাহিনী নিয়ে বনী ইসরাইলে নীল নদের পাশে যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ লাঠির আঘাত করতে বললেন, রাস্তা হয়ে গেল। সাগরের নিচে রাস্তা হলো 12টা রাস্তা। মূসা কালিমুল্লাহ ফেরাউন যেই দিন ডুবে মরল, মূসা কালিমুল্লাহ তার উম্মতকে আল্লাহ যেই দিন নাজাত দিলেন, সেই দিন ছিল আশুরার 10 তারিখ। আল্লাহ আশুরার 10 তারিখে মূসা কালিমুল্লাহকে দিলেন, কিন্তু আমার আল্লাহকে এই আশুরার 10 তারিখে আমার নবী শাহাদাতের মাধ্যম দিয়ে আমার আল্লাহকে আমাদের নবী দিলেন। রহস্য অবশ্যই আছে, অবশ্যই রহস্য আছে, মনোযোগ দিবেন। হযরত ঈসা রুহুল্লাহ আসমানে নিয়ে গেলেন আমার রব। ইহুদিরা মারতে গেল তেনাকে, আমার আল্লাহ থেকে আসমানে নিয়ে গেলেন। যেই দিন নিলেন আশুরার 10 তারিখ, হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ আশুরার 10 তারিখে দিলেন, কিন্তু আমার নবীজি এই আশুরার 10 তারিখে আল্লাহকে দিলেন। সব নবীকে আমার আল্লাহ আশুরার 10 তারিখে দিলেন, কিন্তু আশুরার 10 তারিখে আমার নবী আল্লাহকে দিলেন। এই আশুরার 10 তারিখে আমার নবী আল্লাহকে দিলেন, আল্লাহকে দিলেন। কি দিলেন, কেন দিলেন, কি জন্য দিলেন, তার ছোট্ট পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করি। হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে বিদায় হয়ে যাবে, সন্তান আলী আকবর শহীদ হয়ে গেছে, ইমাম কাসেম শহীদ হয়ে গেছে, আলী আকবর শহীদ হয়ে গেছে। 70 জন সাথীরা যুদ্ধের ময়দানে মিথ্যার সামনে মাথা নত না করে শাহাদাতের হোমিও সুধা নিয়ে কারবালার প্রান্তরে তারা ঘুমিয়ে আছেন। একমাত্র বেঁচে থাকা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব মনোযোগ দিবেন। হযরত ইমাম জয়নুল আবেদিন আসলেন, ইমাম হুসাইন তাকে কোলের মধ্যে নিলেন, চুমা খাইলেন। বেটাকে বললেন, বেটা আমি বিদায় নিচ্ছি, আমাকে বিদায় দাও। ইমাম জয়নুল আবেদিন বলেন, আব্বাজান আমাকে ধরে উঠিয়ে দেন, আমার ভাইরা এই ময়দানে শহীদ হয়ে ঘুমিয়ে আছে, আমি চাই না আমার চোখের সামনে আমার আব্বাজানকে তারা শহীদ করে দিই। আমি চাই আমি ওই ময়দানে আমার ভাইদের সাথে শহীদ হয়ে ঘুমায়ে থাকি। হযরত ইমাম হুসাইন ডাক দিলেন, খলিজার টুকরা সন্তান আমার, আমি তোমাকে রেখে যাচ্ছি আমার নানার উম্মতের জন্য, ভালো করে বুঝে যাবেন। ইমাম জয়নুল আবেদিন দিয়ে নবীর বংশ কিয়ামত পর্যন্ত আসবে। ইমাম জয়নুল আবেদিন দিয়ে রাসূলের বংশ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে। ইমাম মাহদী আসবে, হুজুর গাউসে পাক এসেছে, আওলাদে রাসূলরা এসেছে। পৃথিবীর বহু স্থানে আওলাদে রাসূলরা কালেমার দাওয়াত দিয়েছেন। বাংলাদেশে যদি রাজশাহীতে যান, ঘুমিয়ে আছেন সৈয়দ আওলাদে রাসূল আব্দুল কুদ্দুস হযরতে মাকদুম শাহ রাহমাতুল্লাহ আলাইহি। ওনার আব্বাজান ছিলেন হুজুর গাউসে পাকের আওলাদ, উনি হুজুর গাউসে পাকের নাতি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। শাহজালাল আমিনী আওলাদে রাসূল শাহ মুস্তাফা আল হাসানী ওয়াল হুসাইনী মৌলভী বাজারের শহরে ঘুমিয়ে আছেন আওলাদে রাসূল। সৈয়দ সিফাত আলার নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আওলাদে রাসূল, শাহ আলী বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আওলাদে রাসূল, হযরত খান জাহান আলী আওলাদে রাসূল। পৃথিবীর জমিনে যেখানে যাবেন আল্লাহর ওলিরা কালেমার দাওয়াত দিয়েছেন আওলাদে রাসূল।
আমার নবীর বংশধরেরা, তার মানে হযরত জয়নুল আবেদিনের মাধ্যমে ইমাম হুসাইন আওলাদে রাসূলদেরকে রেখে দিয়ে এই জমিনে কালেমার পতাকা উড্ডীন করিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠে? চট্টগ্রামবাসী জামিয়াতুল ফালাহ থেকে শুনে যাবেন কিসের জন্য তিনারা শহীদ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পূর্ব সময় বোন জয়নব রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডাকলেন, জয়নব রে, আমি তোমাকে দুটি ওসিয়ত করে যাব, বিদায় আমাকে দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। আমার সন্তানরা যে শাহাদাতের পথে, আমিও সেই শাহাদাতের পথে রওনা দিয়েছি। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা ভাইয়ের বুকের মধ্যে মাথা টেকিয়ে দিলেন, ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ভাইজান, আমার আব্বাজানকে ওরা শহীদ করে দিয়েছে। ভাইজান, আমার আম্মাজান দুনিয়াতে ছিল, দুঃখ ভুলেছিলাম, মা আল্লাহর ডাকে চলে গেলেন আমার নানাজির কাছে, দুঃখ ভুলে গেলাম বড় ভাইয়ের চেহারা দেখে। আমার বড় ভাই হাসানকে মদিনাতে বিষ প্রয়োগে হত্যা করা হলো, শহীদ করা হলো। বড় ভাই চলে যাওয়ার পরে আপনি আমাদের অভিভাবক ছিলেন, চেহারা দেখে দুঃখ বলে থাকতাম। এই ময়দানে এই উম্মতের আপনাকে দাওয়াত করে এনেছে, আপনি তো ইচ্ছা করে আসেন নাই, ধোঁকা দিয়ে মিথ্যা চিঠি দিয়ে ওরা আপনাকে ময়দানে ডেকে নিয়ে এসেছে। ওগো আওলাদের রাসূল, এখন আমার সন্তানরা এই ময়দানে শহীদ হয়ে গেছে, আমার কলিজার টুকরারা এই ময়দানে শহীদ হয়ে গেছে, কাসেম আলী আকবর আলী আসগররা শহীদ হয়ে গেছে। আপনি আমাকে কার কাছে রেখে যাচ্ছেন? আমাদেরকে কার জিম্মায় দিয়ে যাচ্ছেন? এই অন্তরে বিজনন স্থানে আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, কোনো শুভাকাঙ্ক্ষী আমাদের নাই, দুশ্মন আমাদের সামনে দাঁড়িয়ে আছে, চারপাশে ফোরাত ঘিরে রেখে দিয়েছে, এক ফোঁটা পানি পর্যন্ত ওরা আমাদেরকে দেয় নাই। কলিজার টুকরোগুলি পানিবিহীন ছটফট করে কেঁদেছে। ভাইজান, এত দুশ্মনের ভিড়ে আপনি কার কাছে রেখে যাচ্ছেন? ইমাম হুসাইন বললেন, বোন আমার, কলিজার টুকরো বোন আমার, চিন্তা করিও না, আমার রবের জিম্মায় তোমাদেরকে রেখে যাচ্ছি, আল্লাহর জিম্মায়। তবে বোন, আমি শহীদ হতে চলেছি, বিদায় আমাকে দিয়ে দাও। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ওনার বর্মটা গায়ে লাগাইলেন, জুলফিকার তলোয়ার হাতে নিলেন, প্রিয় নবীর দেওয়া সবুজ পাগড়ি মোবারক মাথায় বাঁধলেন। এই পাগড়ি বেঁধে হযরত জয়নবকে ওসিয়ত করে বললেন, বোন, আমি শহীদ হয়ে যাওয়ার পরে আমার লাশের পাশে আমার সাকিনাকে যেতে দেবে না, মাতম করবে না, চুল ছেড়বে না, কাপড় ছেড়বে না, রক্তপাত করবে না, এটা আমার নানার নিষেধ। জয়নবে, আমার শাহাদাতের পরে যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারায় তোমরা যেতে পারো, তাহলে শোনো, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের শাহাদাত হত্যার ফয়সালা নিতে যাবা না, কারণ এই ফয়সালা দুনিয়ার কোন আদালত থেকে আমি নেব না। এই ফয়সালা কিয়ামতের ময়দানে আল্লাহর দরজায় আমার নানার সামনে নিয়ে ফয়সালা সেই দিন হবে। সাবধান, দুনিয়ার কোন ফয়সালা আমরা নিতে চাচ্ছি না রে জয়নব। আর যদি কোনদিন আমার নানাজি রওজা মুবারকের পাশে তুমি দাঁড়াইতে পারো, তাহলে আমার নানার রওজার অদূরে দাঁড়িয়ে আমাদের 3 দিনের দুঃখ, যন্ত্রণা, কষ্টের কথাগুলি নানার সামনে রওজা মুবারকের পাশে দাঁড়ায় আমার জয়নুলকে বলতে বলবি। সাবধান, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে ফয়সালা টানতে যাবি না। এর অর্থই হচ্ছে এই উম্মতের জন্য, আমাদের নাজাতের জন্য, মুক্তির জন্য কঠিন মেহেশরে ওনার শাহাদাতের জিম্মা দিয়ে আল্লাহর নবী কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের জিম্মাদারি দিয়ে, ওনাদের শাহাদাতের জিম্মাদারি দিয়ে আমাদের গুনাহগুলি মাপের আশা নিয়ে আমার রাসূল আল্লাহকে ওনাদের শাহাদাতের নজরানা দিয়েছিলেন। ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে আছেন, শাহাদায়ে আশুরার দিনে ঘুমিয়ে আছেন, কাবা শরীফের সাথে হেলান দিয়ে
আসর নামাজের পরে তিনি ঘুমানো, স্বপ্নের ভিতরে দেখতেছে আল্লাহর নবীজির হাত মোবারকের মধ্যে রক্ত দেখা যায়, চুল দাড়ি মোবারক এলোমেলো, নবীজির জুব্বা মোবারকে ধুলা লেগে আছে। আল্লাহর নবী কেঁদে কেঁদে মক্কার দিকে দৌড়ায় দৌড়ায় আসে। ইবনে আব্বাস স্বপ্নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন আপনাকে এইভাবে কাঁদতে দেখি নাই। হুজুর, এইভাবে আপনি কাঁদেন কেন? হাতের মধ্যে রক্ত কেন? নবীজি, আপনার চুল দাড়ি মোবারক এলোমেলো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা মোবারকে ধুলাবালি লেগে আছে কেন? ইয়া নবী আল্লাহ, এইভাবে দৌড়ায় দৌড়ায় মক্কায় আসতেছেন কেন? কোনদিন এই হালত আপনার দেখি নাই, কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? নবীজি কেঁদে দিয়ে বললেন, রে আব্দুল্লাহ, মক্কায় খবর দাও, আমাদের হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আমি নবী আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী আমার হুসাইনের পাশে ছিলাম। আমি তোর শাহাদাতের সময় আমি তোর পাশে ছিলাম। আমি কারবালা থেকে আসতেছি, আমি কারবালা থেকে হুসাইনের রক্ত নিয়ে আসতেছি। আমি আল্লাহর দরবারে যাইতেছি, আমি আমার রবের আদালতে যাচ্ছি, আমি আল্লাহর দরবারে যাইতেছি। আব্দুল্লাহ, মক্কায় খবর দাও, আমাদের হুসাইন কারবালায় শহীদ। এই দিনে আল্লাহর নবী আল্লাহকে দিলেন, এই দিনে নবীজি আল্লাহকে দিয়েছিলেন। আর আমার আল্লাহ এই আশুরার দিনে সব নবীকে আমার আল্লাহ দিয়েছেন। আর আল্লাহ আমার নবীর কাছ থেকে আশুরাতে নিয়েছেন। এই জন্য সাবধান, এই আশুরার অনেক মূল্য। এই শাহাদাতে কারবালা ছোট করে দেখা যাবে না, এই শাহাদাতে কারবালাকে হেলা করা যাবে না। কিন্তু আফসোস, কিন্তু আফসোস, এই উম্মত শাহাদায়ে কারবালাকে ভুলে যাচ্ছে। আর ইমাম হুসেইন ইমানদারের সম্পদ, মুমিনের সম্পদ, আহলে বাইতে রাসূল ইমানদারের সম্পদ। কথা ঠিক কিনা?